ভাইয়া, অনেক বড় একটা বিপদে পড়ে ভাইয়া আপনার কাছে হাত পাতার জন্য আসছি। আমার ভাইয়াটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, খুব মারাত্মক অবস্থা। কোন রকম ভাইয়াকে রাস্তার ছাড়ে চাপায় ধুয়ে আমি আসছি। আমার ভাইয়াটাকে হসপিটালে নিব, এখন আমার কাছে টাকা নাই। আমি মানুষের কাছ থেকে টাকা উড়াইতেছি, অনেকে দিচ্ছে অনেকে দিচ্ছে না। ভাইয়া আপনি একটু সহযোগিতা করেন না, আমার ভাইয়াটাকে হসপিটালে নিব। মানুষ তো মানুষেরই জন্য, যাক আর একটু উপকার করি। কত টাকা লাগবে তোমার ভাইকে হসপিটালে নেওয়ার জন্য? ভাইয়া আমার কাছে 400 টাকার মতো আছে, আর মাত্র 800 টাকা হলেই আমি নিতে পারবো। 800 টাকা? জি ভাই। ঠিক আছে, এই নাও। এখানে 1000 টাকা আছে, 200 টাকা বেশি দিলাম। তুমি তোমার ভাইকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যাও, যাও যাও। জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাক, তাহলে একটা মানুষের উপকার করলাম। আমার 1000 টাকায় হয়তো একটা মানুষের প্রাণ বেঁচে যাবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই অনেক বড় একটা বিপদে পড়ে ভাই আপনার কাছে আইছি। আমার আপন বড় ভাই না অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়। ভাইয়ের খুব খারাপ অবস্থা, হসপিটালে নিতে হইব। আরে ওইটা ওই পোলাটা না, যারা সকালবেলা 1000 টাকা দিলাম? হ, ওই পোলাটাই তো। এই তোমরা দুজন এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখি আমার সাথে আসো, সাইডে আসো। তোর সমস্যা কি কও? ইরে কাম সারছে। তুই সকালবেলা সেম কথাটা বইলা আমার থেকে টাকা নিছস। তুই আবার সেম কথাগুলা এই লোকটারে কইলি। কি দান্দালি শুরু করছস? পাইছস কি? এই বেটা, তোর ভাইয়ের সমস্যা কি ক? আমার ভাই অনেক অসুস্থ ভাই। তোর ভাই যদি অসুস্থ থাকে, তোর ভাইয়ের চিকিৎসা আমি করামু। তোর বাইরে ফোন দে, ফোন দে তোর বাইরে। তোর ভাইয়ের সমস্ত চিকিৎসার খরচ আমি দিমু। ফোন দে। হাই হাই রে, গেরা কলে পড়ে গেছি। এখন কি করবো, তোর দিমু? দেই ফোন বাইর কর, বাইর কর ফোন। দেই তোর বাইর লাগে কত কে, বাইর কর। দে দিক দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এই যে নাম্বারটিতে ফোন দিছি, এই লোকটা কি আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই। আপনি নাকি অনেক অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছেন, টাকার অভাবে হসপিটালে যাইতে পারতাছেন না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছেন। কে বলছে এগুলা? আমি তো সুস্থ, আমি তো বাসায়। ও আচ্ছা, আপনি সুস্থ। কিন্তু আপনার অসুস্থর কথা বলে আপনার ছোট ভাই বিভিন্ন মানুষের কাছ থেকে ভিক্ষার হাত বাড়াই দিয়া হাজার হাজার টাকা উঠাইতেছে। আপনার ছোট ভাইরে হাতে নাতে ধরছি, আপনার বাইরে আটকে রাখছি। আপনি তাড়াতাড়ি আসেন, আসলে আপনার ছোট ভাইরে ছাড়বো। আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি এখনই আসতেছি। তোর ভাইয়ের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, তুই অনেক ভদ্রঘরের একটা ছেলে। তুই এরকম একটা ভদ্রঘরের সন্তান হইয়া তুই এরকম রাস্তায় রাস্তায় মিশা কথা কয়ে ভিক্ষা করস কি লেগা? আসলে কি ভাই, আমি অনলাইন ব্যক্তিকে একটা বিজনেস করতাম, ওই বিজনেসটা ঠিক মতন চলতেছে না। পুরুষ মানুষ টুকটাক টাকা পয়সা তো লাগেই। এখন কি করবো ভাই, এর লেগে মিশা কথা কয়ে মানুষের কাছে ভিক্ষা করি। এই যে তুই সত্য কথাটা বললি, এই সত্য কথাটা বলতি মানুষের কাছে, তাহলে কি মানুষের তোর সহযোগিতা করতো না? করতো না সহযোগিতা? কিরে, কত কস না কে, করতো না সহযোগিতা? ভাই কি হয়েছে ভাই? এটা আপনার ভাই? হ হ, আমার ভাই। আপনার ভাই আপনার অসুস্থতার নাম করে আপনার নামে ভিক্ষা করে? কি রে, তুই আমার নাম লয়ে ভিক্ষা করস? আরে এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমার ভাই আমারে ঘাড়াইতেছে, তাও আবার বাটপারি করে ভিক্ষা করার অপরাধে। তবে স্বপ্নের মধ্যে আমি একটা জিনিস ভালো দেখছি, আমার একটা বুদ্ধি হিগাই দিছে। আসলেই তো আমার ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে। এই সত্য কথাটাই আমি মানুষের বুঝাইয়া কইয়া মানুষের কাছ থেকে একটু সহযোগিতা নেই। খুবই মনে ধরছে আমার স্বপ্ন পাওয়া বুদ্ধিটা। এই বুদ্ধিটা এখন বাস্তবায়ন করার অপেক্ষা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, বলার জন্য আসলে আপনার কাছে আসা। ভাইয়া হয়েছে কি, ইদানিং আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে। এই কারণে আমি আমার বিজনেসটা টোটালি ক্লোজ করে দিছি। তো ভাই আমার আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে, আর এই সত্য কথাই বলে মানুষের কাছে আমি সহযোগিতার হাত বাড়াই দিছি, এক ধরনের ভিক্ষা বলতে পারেন। এখন ভাই এই সৎ পথে মানুষ যদি আমাকে সাহায্য সহযোগিতা না করে, সেক্ষেত্রে কিন্তু আমার বাটপার হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো ভাই আমাকে কিছু সহযোগিতা করেন। কি যে বলেন ভাই, আপনার যদি এই অবস্থা হয় তাহলে তো আমার রাস্তায় গড়াগড়ি করে কান্না করা উচিত। কোটি কোটি টাকা লস খেয়েও ব্যবসার মধ্যে
জীবনে আশার আলো দেখার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য জীবনের সাথে সংগ্রাম করছি, চেষ্টা করছি। ও আচ্ছা, তাহলে তো আপনার অবস্থা প্রায় আমার মতোই। তো ভাই একটা কাজ করি, চলেন দুইজনে মিললে সমানে ভিক্ষা করি। কি যে বলেন ভাই! আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। ওকে, আমি বুঝতে পারছি তোমার কাছে ডাইল করবে না, অন্য জায়গায় যে ট্রাই মারি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ বলবো। ভাই হয়েছে কি, আমার ইদানিং ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে। আমি একদম মর্মাহত, আমি আর নিতে পারতেছি না। সেক্ষেত্রে আমি ডিজিটালভাবে চিন্তা করে দেখলাম এই সমস্যার সমাধান হচ্ছে আমার সাহায্যের হাত বাড়াতে হবে মানুষের কাছে। সো আমি আমার সাহায্যের হাত আমি বাড়িয়ে দিলাম, আপনি আমারে কিছু সহযোগিতা করেন। আসলে ভাই আর একটা বিষয় না বললেই নয় ভাই, আমাদের মতোই মানুষ একটা সময় চোর, স্যাচ্চোর, বাটপার, ছিনতাইকারী হয়ে যায়। কারণ কি জানেন, পরিস্থিতির শিকার। এই যে ভালোভাবে আপনার কাছে চাইলাম, আপনি দিবেন না, এরকম অনেক জায়গায় না পাইতে পাইতে তখন আমি ডিসিশন চেঞ্জ করে ফেলাবো। আমি চিন্তা করব যে ভালোভাবে যেহেতু হয়ই না, তখন আমি ছিনতাই করব, চুরি করব, বাটপারি করব। তখন আপনারাই বলবেন যে ভালোভাবে চাইলেই তো দিতাম, তোর এরকম করার কি দরকার ছিল। তো এই সব কিছুই মাথায় রেখে আমি সহযোগিতার হাত বাড়াই দিছি। এখন কিছু সাহায্য করলে আমাকে করতে পারেন। ধরে মিয়া, আমি আর কই আপনি কোন কোটিপতি যে গেট আপ টেট আপ নিয়ে আইছেন? আপনি সাহায্য চান আমার কাছে? ধরে মিয়া যান। ছেলেটার কথাগুলা ভালো লাগছে, দেখি ওর জন্য কিছু করতে পারি কিনা। এই ছেলে, এদিকে আসো। জি ভাইয়া। নাম কি তোমার? ইমরান। করো কি? অনলাইনে একটা বিজনেস করতাম, ইদানিং ওই বিজনেসটা খুব খারাপ যাচ্ছে। এই কারণে আপাতত কিছু করতেছি না, তাই সত্য কথা বলে সৎ পথে একটু ভিক্ষা করার ট্রাই করতেছি। সৎ পথে ভিক্ষা? এটা কেমন? আমার যে অবস্থা, শালী বিজনেস একটু খারাপ যাচ্ছে, এই বিষয়টাকেই আমি মানুষদের বোঝানোর চেষ্টা করতেছি এবং মানুষদেরকে বলতেছি ভাই আমাকে একটু ভিক্ষা দেন, একটু সাহায্য দেন। দেখেন ভাই, আমিও তো একটা মানুষ, আমার বিজনেস নাই, জব নাই, কোনো ইনকাম নাই, কিন্তু আমার পেটটা কিন্তু ঠিকই আছে। আমার কিন্তু এই পেটে খোরাক দিতে হচ্ছে। সেক্ষেত্রে কি আমার টাকার প্রয়োজন, আমি এনি হাউ টাকার ব্যবস্থা কিন্তু করব, সেটা বাটপারি করে হোক, ভালো পথে হোক। এখন ভাই এইভাবে যদি আমি মানুষকে না বুঝাইতে পারি, আমার বাটপারির আশ্রয় নিতে হবে, আমার চোর হতে হবে, আমার স্যাচ চোর হতে হবে। আমি ট্রাই করতেছি ভালো থাকার জন্য। এখন যদি চুরি করি, বড় একটা অপরাধ করি, তখন তো মানুষ বলবে তুই সত্য কথা বলতি। সেটাই আমি ট্রাই করতেছি ভাই। এখন ভাই যদি ভালোবেসে কেউ দেয়, দিল, দিচ্ছে না ভাই কেউ, চোখ বুঝলেই দেখে আমি বাটপার, চোখ বুঝলেই দেখে আমি স্যাচ চোর, চোর, এরকম কিছুই দেখতেছি ভাই। আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আর আমার এদিক সেদিক হাত চলে যাচ্ছে। আমার ভিতরের যে চোর মনটা, ও আমাকে হাত ছানি দিয়ে চুপি চুপি ডাকছে, আসো আসো চুরি করো, বাটপারির লাইনে আসো, ভালো থাকবা। এখন ভাই আমি ট্রাই করতেছি ভালো থাকার। এখন ভালো না থাকতে পারলে কি করার, আমি বাটপার হয়ে যাব, তখন আমি মানুষকে বলবো আমি ট্রাই করছিলাম। ঠিক আছে ভাই? ওর সব কথাই তো যুক্তি আছে, ওরে একটা চান্স দেওয়া যায়। আচ্ছা, তোমাকে যদি একটা চাকরি দেই, করবা? হ্যাঁ, ডেফিনেটলি করব। ঠিক আছে, চলো আমার সাথে। জি, থ্যাংক ইউ। যা যা বলছি সবকিছু তো বুঝছো নাকি? জি স্যার। তো আজকে থেকে এখানকার ম্যানেজারের দায়িত্বটা তুমি পালন করবা। জি স্যার। ঠিক আছে, যাও, কাজে লেগে যাও। থ্যাংক ইউ স্যার। আমার কত রাজ্যের কাম করে রয়েছে, এখানে বয়ে বয়ে ম্যানেজারের কাম করলে কি হইব? যাই, আর একটা নতুন কাম খুঁজি গে, এখানের কাম শেষ। দেলর কই, শোনো, আমি একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ, স্যারকে আসলে বইলো আমি বাজারে গেছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ। কিরে, কাউন্টার খালি পড়ে আছে, ম্যানেজারও দেখতাছি না। এই দেলোয়ার, এদিকে আসো তো। কাউন্টার খালি পড়ে আছে, ম্যানেজার সব কোথায়? ম্যানেজার সকালে বাজারে গেছে, পরে হিসাব নিকাশ করে দেখি 1 লক্ষ টাকা শর্ট। মনে হয় 1 লক্ষ টাকা নিয়ে বাজারে গেছে। এই রে, আমার তো যা বুঝার বুঝালাইছি। যাও তুমি, হয়তো 1 লক্ষ টাকা লইয়া বাজারে যায় নাই, ওই 1 লক্ষ টাকা লইয়া মোবাইল টোবাইল বন্ধ করে হাওয়া হয়ে গেছে। তবে ওর দ্বারা এই জীবনে একটা জিনিস শিখলাম, ভালো মানুষ কখনো খারাপ হয় না, আর খারাপ মানুষ কখনো ভালো হয় না। আর যদি দেখেন কখনো খারাপ মানুষ ভালো হয়ে গেছে, তাহলে বুঝবেন সে পরিস্থিতির শিকার, সুযোগ পেলেই সেই জায়গায়